কই, তুমি তো আর আমার বাবার মতো লক্ষ্মী লক্ষ্মী করে ডাকছো না। ছেলেটি হাসে, সাইকেলে প্যাডেল মারতে শুরু করে। ওই ডাকটা শুনলেই তো তোমার সিগারেট খেতে ইচ্ছা করে, তাই না? পুরো খোলসটা আমার ভেঙে পড়ে। আমার মনের ভেতরে মনে হয় আমি যেন স্বয়ং ভগবান, আর কেউ না। কেউ যেন আমায় চিনতেই পারে না। সাইকেল চলতে থাকে, লক্ষ্মীর চুল হাওয়ায় ওড়ে। ছেলেটির গায়ে লক্ষ্মীর চুলের স্পর্শ লাগে মাঝে মাঝে। ছেলেটি একটু অস্বস্তি বোধ করে, কিন্তু কিছু বলতে পারে না। লক্ষ্মী বলে, তোমার নামটা তো এখনো জানাই হলো না। ছেলেটি খানিকক্ষণ চুপ থেকে বলে, রাজা। লোকে ওই নামেই ডাকে। চোখে একরাশ প্রশ্রয় নিয়ে লক্ষ্মী বলে, আজ থেকে আমিও তাই ডাকবো, রাজা। বিকেল গড়িয়ে সন্ধ্যা, ঘরের আলো জ্বলছে। ভবতোষ বাবু পাশের গ্রাম থেকে কাজ সেরে ফিরেছেন। দরজার কাছে গিয়ে দেখেন লক্ষ্মী সদ্য ফিরে এসেছে। মুখে ক্লান্তির ছাপ, তবে চোখে মুখে অদ্ভুত একটা প্রশ্রান্তির ভাব। ছেলেটি একটু দূরেই দাঁড়িয়ে। ভবতোষ বাবু জুতো খোলার সাথে সাথেই মেয়েকে ডাক দিলেন, লক্ষ্মী, এদিকে আয় তো মা। ওড়না ঠিক করতে করতে এগিয়ে আসে লক্ষ্মী, বলে, হ্যাঁ বাবা। ভবতোষ বাবু গলাটা খাঁকারি দিয়ে বললেন, আজ তো ঘুরলি, কেমন লাগলো ওর সাথে ঘুরে? লক্ষ্মী বসে পড়ে সোফার কোনায়, বলে, ভালোই লাগলো, অনেকদিন পর ঘুরলাম তো তাই। ভবতোষ বাবু গম্ভীর মুখে বললেন, ছেলেটা কিছু কোন রকম অসভ্যতা করলো না তো? আমি কিন্তু খুব ভরসা করে পাঠিয়েছি। লক্ষ্মী চোখ তুলে এক দৃষ্টিতে বাবার দিকে তাকায়, তারপরে হেসে বলে, না গো, একেবারেই না, বরং ও আমার সঙ্গ দিয়েছে। বুড়ো কুচকে ভবতোষ বাবু বললেন, একেবারে? চোখ টিপে লক্ষ্মী বলে, তুমি যেন একটু বেশি সন্দেহ করো বাবা, ছেলেটা তোমার চেয়েও বেশি ডিসিপ্লিনড। ভবতোষ বাবু আশ্বস্ত ভাবে মাথা নাড়লেন, বললেন, ঠিক আছে, কিন্তু সাবধানে থাকবে, বুঝলে? ভালো খারাপ সবই মানুষের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে। লক্ষ্মী হালকা অভিমানী গলায় বলল, জানি বাবা, তবে একটা কথা বলি। বলো। আগামীকাল আমি ওর সাথে কিন্তু আবার ঘুরতে যাব। এক মুহূর্তের জন্য ঘরে নীরবতা নেমে আসে। ভবতোষ বাবু স্তব্ধ। সেই সময় দরজার ধারে দাঁড়িয়ে থাকা ছেলেটি মুখটা একটু থমকেই যায়। ওর চোখে বিস্ময়, কিছুটা অপারক বিস্ময়। ভবতোষ বাবু চোখটা বড় করে বললেন, আবার? বেশ নির্ভর কণ্ঠে লক্ষ্মী বলে, হ্যাঁ, গ্রামটা তো পুরো দেখা হয়নি, আজ তো একটু ধারে ধারে ঘুরলাম। কাল যদি একটু ভেতরের দিকে যাই, ক্ষেত খামার ঘোরাঘুরি করি, কেমন হয়? ভবতোষ বাবু গম্ভীর কণ্ঠে ছেলেটির দিকে তাকিয়ে বললেন, তুই কি কাল ওকে নিয়ে যেতে চাস? ছেলেটি নিচু গলায় বলল, আপনি যদি বলেন, আমি নিয়ে যাব বড়বাবু। ভবতোষ বাবু বললেন, তীব্র চোখে তাকিয়ে, ধীরে, মনে থাকে যেন, মেয়ের থেকে দূরে থাকবি।